শোন এদিকে আয়। টাকা রে 10,000 মূর্তির মধ্যে খারাপ লিখে জন্য একটা মাসের 5 তারিখ না বেতন বাস্তায় টাকা দিয়ে বাজার কম লাগবো। বাবা 10,000 দিতে পারবো না, 7,000 দেই। আমার নিজের কিছু জিনিস কিনানোর দরকার আছে। তার মানে কি 7,000 দিলে কেমন নেবো? বাকি 3,000 দিব কারা? আমার একটা ছেলে আছে, হ্যাঁ? আরে ঘরের টিন কিছু নষ্ট, টিন ঠিক করে লাগবো, বাজার করে লাগবো, আর তোর 12 ওষুধ কিলো লাগবো, আবার ওষুধ কিলো লাগবো। 10,000 টাকাই তো হয় না। বেতন পাইছি আব্বা 20,000 টাকা। জসিমার রুজি নাই 5,000 টাকা লয়ে গেছে। এখন আমার কাছে আছে 15,000 টাকা। আপনি যদি 10 দেয় তাহলে আমার কাছে থাকবো 5,000 টাকা। এই দেখে হইব আমার কোন ভাই এই সর বলি সাহায্য করবি না। এটা ভাই কি করা লাগে নাকি? আপনি কিন্তু বুঝলাম তার ব্যাপারটা। চাকরি করো, সব দিক দেখবি না। হ্যাঁ, সব দিক দেখুন, সব দিক দেওয়ার লেগে তো আমার জন্ম হয়েছে। আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী যা কিছু আছে সবার ঘর সংসার, অন্ন বস্ত্র, শিক্ষা, বাসস্থান সব দেওয়ান লাগবো আমার। আমি তোর দেখি নাই, তোর শুরু থেকে বড় করি নাই আমি, তোর আমি স্কুল কলেজে পড়াই নাই। আর কইেন না, মিডিয়ায় মুখ মাইরে আহে। আর কম দরকার নেই আব্বা। ছোট কাল থেকে এই কথা শুনতাছি, আমারে বড় করছেন। অনেক টাকা জমতো আমার, বড় না করতেন মাইরে হালাইতেন ভালো হইতো। বিকালবেলা খাটের উপর উঠা বন্ধুরা বয়ে রয়েছ, খিদা লাগছে আমার, খাইতে যাও আরে। আমি কি চা করে নাকি? যখন যা বলবো তখন তাই করতে হইব। আমি একটা মানুষ, আমার জীবনের একটা মূল্য আছে। সারাদিন পরে কাজ কাম করে ফিরছি, আমার খিদা লাগছে, সকালবেলা না খেয়ে গেছি। আরে খাওন চাওনটা কি অপরাধ হয়ে গেছে আমার? না না, অপরাধ আমি করছি। জীবনের সবচেয়ে বড় অপরাধ কি ছিল জানো? তোমার মতো একটা বিরাট চাকরিওয়ালা মানুষের বিয়া কইরা। ভালো ভালো সম্বন্ধ ছিল, কিন্তু তার কাছে না গিয়ে আমি তার কাছে এসেছি তোমার কাছে। এখন তোমার বাপ মায়ের উঠতে বসতে কথা শুনি, তোমার কথা শুনি। আচ্ছা, আব্বা আম্মারে তুমি আমার বাপ মা খালি মনে করো কেন? তোমার বাপ মা মনে করতে পারো না? তারা মনে হয় আমার নিজের মাইয়া ভাবছে। আমি তাকে আপন বাপ মা ভাবতে যাবো কেন? আমার টাকা পড়ছে। শোনো, টাকা না পড়লেও বাপ, এই সংসারে তারা তো চিরজীবন থাকবো না, তারা তো এক সময় যাইবো গা। সংসারটা তোমারই থাকবো। হ্যাঁ, জীবনে মরতো না। হ্যাঁ, আমরি ফল খায় এই দুনিয়াতে আইছে। আমাকে খাইতে দিবা আমারে? না দিলে কইয়া দাও, আজকে বেতন পাইছি, হোটেলে গিয়ে খাইতে পারবো আমি। আচ্ছা থাক, তুমি হেরে সব ধান নিতেছ। পোলাডারে বিয়া করিয়ে করছি ভুল। বিয়াটা না করাইলে যাই রোজগার করো সবই আমার চাকরি। এই 10,000 টাকা 20,000 টাকা থাকে। আব্বা, আপনি কি কথা বলেন? আমি আপনার পরে কি টাকা দিতে মানা করছি? বারণ করছি আমি আপনার পরে? বলা না ভাই কথা কও, আমি তোমার প্রস্তুত। বলা তো এমনি এমনি উঠে নাই, আপনারাই উঠাইতে বাধ্য করছেন। দেখো মাইয়ান কথা কি কিরি, হ্যাঁ? আমি কি খালি খালি কই যে আমার পোড়া নবাবের জিরে বিয়া করছে? হ্যাঁ, নবাবের জিতা আমি, আর আপনি তো দুধে দেওয়া তুলসী পাতা। এই খবরদার বৌমা, বেয়াদবি করবা না। বেয়াদবি করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খারাপের বাকি রাখছেন কি আপনারা? আছে এখন কোথায় কোথায় জিমু মাই তাহলে সোজা হবি। চাষ থেকে মারেন, মারেন আমারে। কি ব্যাপার কি? আমি বুঝলাম না তো। হাতার দেখে তুমি আব্বা আম্মার লগে ঝগড়া শুরু করছো না? যাবা কি আমি একলা করি? কেটে তালি বাজে না। আই কি ডাস না তোর বাপ না আমার লগে তুই ঝগড়া করতেছে, আমি আবার পক পক করতেছ। দেখছস তুই দেখ কি বিয়া করছস, আমার পোলারে কেমনে বেতনের মতো চিঠি করে কথা কইতেছে। আম্মা একটু চুপ করো তো, একটু চুপ করো। এই যে আল্লাহকে 24টা ঘন্টা তোমরা ঝগড়া করো, হ্যাঁ? তোমার কষ্ট হয় না? বয়স হচ্ছে না তোমার? প্রেশারের ওষুধ না খেলে তো উঠতে খাইতে পারো না, তো ঝগড়া করার শক্তি আয় কোথা থেকে? এই তোমার এই তুই কি করছিস? তোর বাইরে করে ওষুধ কিনে দেয়, তুই ওষুধ কিনে খুঁড়া দিলি। আমি আর অত্যাচার করতে পাবো না, যদি পারো তুমি খাওয়াও, আনলে প্লিজ খেয়ে। আর এই যে দেখা যাচ্ছে আমি কোন সময় দিলাম, আমি কি কইছি ওষুধ কিনে দেবো না? ওষুধের টাকা দেবো, একটু আগে তো আপনার কাছে টাকা দিয়ে এলাম আমি। তো কোন ধরনের কথা পায় বাড়া দিয়ে ঝগড়া করা? আরে তোমাকে একটা মাত্র পোড়ার বউ, আমি যে ঝগড়া করা হল লাগে মানছে কি কয়? নীতি বাক্য বেড়া বড় হয়েছিস, নীতি ঠিক আছে আমার তুই তার পিছনে কম টাকা ব্যয় করছি, 1,000 টাকা ব্যয় করছি। এই মন্দারি কোথাকার কি হবে? আমি সব জানি এক করলে কিছু ডেলি ডেলি কারণের দরকার নাই আপা। আপনি আমার পিছনে অনেক টাকা খরচ করছেন, অনেক টাকা থাকতো আপনার আমার পিছনে খরচ না করলে অসুবিধা নেই। আমি আপনার দিনা শোধ করে দেবো। আমি আমার জীবনটা দিয়া, আমি মহিলা দিয়া হইলে আপনার দিনা শোধ করে দেবো।
বোর পক্ষ নিয়ে কথা কবে সত্তা বোর দেখে বড় হাড়িয়া কথা তুমি তো তার সামনে ভাত ধরে বেজারে অবস্থা করো আজকে দিতে ওর বাঁচতে নিয়ে আরে মা কবি না আমি মা তুমি ভাই অবলোকের কোনো কথা আগে মনে এসো দেখবার এই না বাবা বুইরা আমার বাপ্পা এমনি কথা কই জানা তুমি নিজেই করছো এক হাতে তালি বাজে না যদি এক হাতে তালি না বাজে তাহলে তোমারও দোষ আছে এনে